হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। সকলকে স্বাগত জানাই আজকের মক টেস্ট 13-এ। আজকে যে প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং যারা যুক্ত রয়েছে প্রত্যেকে সেশনটিকে লাইক এবং শেয়ার করে দাও। দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত? 5:3। প্রশ্ন বলেছে এর ৪ বছর আগের এবং বি এর ৪ বছর পরের বয়সের অনুপাত 1:1 অর্থাৎ সমান হবে। তাহলে ৪ বছর পরে এর বয়স এবং ৪ বছর আগে বি এর বয়সের অনুপাত কত? তো দেখো কিভাবে বের করব আমরা? আমরা ধরে নিচ্ছি এখানে যে এর প্রেজেন্ট এজ 5x এবং বি এর প্রেজেন্ট এক্স 3x, এক্স ধরে নিলাম। তাহলে এবার বলেছে দেখো এর ৪ বছর আগের বয়স মানে 5x এর বয়স তাহলে -4, আর v এর বয়স ৪ বছর পরের বয়স তাহলে 3x প্রেজেন্ট এজ তাহলে +4 হচ্ছে ৪ বছর পরের, সমান হচ্ছে কত? 1/1। তাহলে এই দুটোকে আমরা যদি সমান করে দিই তাহলে কত? 5x - 4 = 3x + 4। দুটোকে দেখো একই দিকে নিয়ে আসো। 5x - 3x মানে হচ্ছে 2x, সমান কত? ৪ + ৪ মানে হচ্ছে ৮। অর্থাৎ কি হচ্ছে? x এর মান কত হচ্ছে? x = 4। x যদি 4 হয় তাহলে এর বয়স কত? এর প্রেজেন্ট টেন্স হচ্ছে দেখো ৪ × ৫ = ২০, আর বি এর প্রেজেন্ট টেন্স কত হচ্ছে? ৩ × ৪ = ১২। প্রশ্ন কি বলেছে দেখো? তাহলে ৪ বছর পরে এর বয়স কত হবে? 24 হবে। আর ৪ বছর আগে বি এর বয়স ১২ মাইনাস ৮, ১২ - ৪ মানে হচ্ছে ৮। তাহলে হয়ে গেল আমাদের এটা যে অনুপাতটা চেয়েছে, রিকোয়ার্ড এটা রেশিও। তাহলে ৮ দিয়ে ভাগ করে দাও। ৩ ৮ ২৪ আর ৮ একে ৮। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল অপশন বি। ঠিক আছে? দেখো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ২ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো খুবই সুন্দর প্রশ্ন রয়েছে এটা। রয়েছে একটি জিনিস প্রফিট অ্যান্ড লস থেকে দেখো রয়েছে নির্দিষ্ট দামে বিক্রি করা হলো। কত দামে? কিচ্ছু বলা নেই। কোনো একজন এই দামের ২/৩ অংশ বা ২/৩ ভাগ দামে বিক্রি করলে 10% ক্ষতি হয়। প্রকৃত দামে বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত বের করতে বলেছে। তাহলে দেখো 2/3 যে রয়েছে আমি সবসময় বলেছি তোমাদের যেটা নিচে থাকবে সেটাকে ধরে নেবে ইনিশিয়ালি প্রাইস। অর্থাৎ দেখো প্রথমে দেওয়া আছে সেলিং প্রাইস, তাহলে ধরে নিলাম ৳৩ অর্থাৎ ৳৩০০ ধরে নাও, পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে। তাহলে ৳৩০০ হচ্ছে ইনিশিয়ালি সেলিং প্রাইস এটা, যে নির্দিষ্ট দামে বিক্রি হয়েছিল। এবারে যখন তার ২/৩ দামে বিক্রি করল তাহলে সেই দাম দাঁড়াচ্ছে কত? ৳২০০। কিভাবে? ৩০০ র ২/৩ এই ২/৩, তাহলে এই ১০০, ২০০। তাহলে এই যে ৳২০০ য় বিক্রি করলে 10% ক্ষতি হয়। ঠিক আছে? 10% ক্ষতি হয়। তাহলে সিপি তো বের করা যাবে। সিপি কত হবে তাহলে? সিপি হবে দেখো ৳২০০ য় ক্ষতি হয়েছিল বিক্রি করে 10%, তাহলে ৳৯০। আর ১০০ পার্সেন্টেজ বের করো। কত হচ্ছে তাহলে? ২০০০, ২০০০ ভাগ ৯। ২০০০ ভাগ ৯ এটা যদি আ দ্রব্যটির কস্ট প্রাইস হয় এবং আমাদের বলেছে কি যদি ওই দামেই বিক্রি করত নির্দিষ্ট দামে তাহলে কত টাকা লাভ হতো? তাহলে ৳৩০০ য় বিক্রি করলে লাভ কতটা হচ্ছে সেটা বের করে নাও। প্রফিট দেখো ৩০০ মাইনাস ২০০০ ভাগ ৯। দেখো ৩ নং ২৭০০ মাইনাস ২০০০ মানে ৭০০। তাহলে ৭০০/৯ এটা হচ্ছে প্রফিট। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে কত? ৭০০/৯ এটা প্রফিট কত টাকায় কেনা দাম ছিল? দেখো সিপি হচ্ছে এটা। তাহলে ২০০০/৯। এই ২০০০/৯ এ লাভ হয়েছে এটা। তাহলে ১০০ তে কত? দেখো নিচে, নিচে ৯, ৯ কেটে গেল। ঠিক আছে? একটা, দুটো, একটা, দুটো। এই একটা, একটা। আর ২ দিয়ে এটা কেটে দাও ৩৫। তাহলে কত হচ্ছে? ৩৫%। ৩৫% হচ্ছে প্রফিট হবে যদি সেই নির্দিষ্ট দামে বিক্রি করা হয়। ঠিক আছে? দেখো ৩ নম্বর প্রশ্ন রয়েছে কি আসীমা, অনিতা এবং নিকিতা একটি বৃত্তাকার পথের একই বিন্দু থেকে একসাথে দৌড় আরম্ভ করল এইখান থেকে। ঠিক আছে? ১৮, ২৪ এবং ৩২ সেকেন্ডে
এক পাক পূর্ণ করলো। তারা কত সময় পর শুরুর বিন্দুতে মিলিত হবে? ঠিক আছে? কত সময় পর শুরুর বিন্দুতে মিলিত হবে? তাহলে যখন এইরকম প্রশ্ন থাকবে যে একসাথে ছাড়লো আবার কখন তারা একসাথে মিলিত হবে, এরকম প্রশ্নগুলো সবসময় কি করতে হয়? এলসিএম অর্থাৎ লসাগু করতে হয়। তাহলে ১৮ কত হচ্ছে? ২৪ কত হচ্ছে? ৩২। ওকে? তাহলে এখানে দেখো কত দিয়ে কাটবো আমরা এটাকে? ৪ দিয়ে দাও একবার। কত হচ্ছে? ১৮ পড়ে থাকলো। ৪ ৬ ২৪ আর ৪ ৮ ৩২। ২ দিয়ে দাও একবারে। ৯, ৩ এবং ৪। তাহলে দেখো ৪ দুগুণ ৮। এখানে কত হচ্ছে? ৪ দুগুণ ৮, ৮ নং ৭২। ৩ ৭২, আচ্ছা এখানে হচ্ছে ১২, তাই না? তাহলে ৭২ ইন্টু কত হচ্ছে? ১২। দেখো ১২ দুগুণ ২৪ এর ৪, হাতে ২ থাকবে। ৭ ১২ ৮৪, ৮৫, ৮৬। কিছু একটা মিস্টেক হলো ওহো! সরি ভাই। এখানে দেখো আমাদের আরো একবার যেত ভাগ। এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এখানে ৩ দিয়ে দেখো আরেকবার যাবে। তো একটা ৩ কমে গেল এখান থেকে। ৪। তাহলে এখানে দেখো ৩ ৪ ১২, ৩ ৪ ১২, ১২ ১২ ১৪৪ ইন্টু ২ মানে ২৮৮। ২৮৮ কি হবে এটা? সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 288 সেকেন্ড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ৪ নম্বর বলেছে কি এক ব্যক্তি দেখো এত 2.5 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে পাহাড়ে উঠতে পারে। 3 1/4 কিলোমিটার পার বেগে পাহাড় থেকে নামতে পারে। যদি পাহাড়ে উঠে শুরুস্থানে নামতে মোট ৪ ঘন্টা ৩৬ মিনিট সময় লাগে তাহলে পাহাড়ের দূরত্ব বের করতে বলেছে। ওই ব্যক্তি পাহাড়ে উঠে কত দূরত্ব অতিক্রম করেছে? তো আমরা ধরে নিচ্ছি টোটাল ডি ডিসট্যান্স গিয়েছে। তাহলে টাইম দেখো এখানে টোটাল ৪ ঘন্টা ৩৬ মিনিট। ৪ ঘন্টা ৩৬ মিনিটকে ঘন্টা বানিয়ে নাও। ৩৬ মিনিট ভাগ ৬০ করে দিলাম। ১২ দিয়ে ৩ ১২ ৩৬, ৫ ১২ ৬০। তাহলে ৪ ৫ ২০ আর ৩ এ ২৩ ভাগ ৫। এত ঘন্টা। ঠিক আছে? এবার দেখো আরেকটা জিনিস আমরা কি বের করব এবার টোটাল টাইম। তাহলে ডিসট্যান্স বাই স্পিড মানে টাইম। তাহলে এখানে ২ দুগুণ ৪ আর ১ এ ৫। তাহলে ৫/২, ২ টাকে একবারে উপরে নিয়ে যাও। এখানেও দেখো কত আছে? হুম। ৩ পূর্ণ ১/৪ দেখতে পাচ্ছ সকলে? তাহলে ৩ পূর্ণ ১/৪ মানে কত? ৩ ৪ ১২ আর ১ এ ১৩। ১৩/৪। তাহলে এখানেও টোটাল টাইম লাগছে ডিসট্যান্স ডিভাইডেড বাই ১৩/৪ টা উপরে চলে গেল। এই টোটাল টাইমটা হচ্ছে ২৩/৫। তাহলে ৫ ১৩ ৬৫। ঠিক আছে? ১৩ দুগুণ ২৬ প্লাস হচ্ছে এখানে ৫ ১৩ ৬৫, ৪ ৫ ২০। এই টোটালটা হচ্ছে ডি। তাহলে ২৩ ভাগ কত হচ্ছে? ৫। তাহলে এখানে 46 ডি 65 ইকুয়াল টু 23/5। ৫ দিয়ে দেখো ৫ ১৩ ৬৫ আর এখানে ২৩ দিয়ে ২৩ দুগুণ ৪৬। তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে? ১৩ ভাগ ২ মানে ৬.৫। 6 অ্যান্ড হাফ। 6 অ্যান্ড হাফ। ঠিক আছে? সাড়ে ৬ বা 6 অ্যান্ড হাফ। তাহলে এরপরে দেখো ৫ নম্বর যে প্রশ্নটি রয়েছে এ এবং বি অংশীদারি ব্যবসায় 4:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। তাহলে 4:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে এবং দেখো বলেছে কি ৩ মাস পরে এ তার মূলধনের ১/৪ ভাগ তুলে নেয় এবং বি তার মূলধনের এত ৫ ভাগ তুলে নেয় ১/৫ ভাগ। ১০ মাস পরে মোট ৭,৬০০ টাকা লাভ হলে এর ভাগ কত? তাহলে এ প্রথমে দেখো ৳৪ যদি রেখে থাকে তাহলে এই ৳৪ ৩ মাস কেটেছে। তারপরে দেখো ৳৪ কত তুলে নিল? ১/৪ ভাগ তুলে নিল। তাহলে পড়ে থাকলো আর ৩/৪ ভাগ। এই তো পড়ে থাকলো তার মানে 3 ইউনিট। ঠিক আছে? তাহলে পড়ে থাকলো 3 ইউনিট। তাহলে প্লাস 3 ইউনিট বাকি আর ৭ মাস। টোটাল ১০ মাস যেহেতু। এটা হয়ে গেল এর। বি এর দেখো ৳৫ খাটবে কত? ৩ মাস। তারপরে বি ও দেখো ৫ এর মধ্যে কত? ১/৫ তুলে নিয়েছে। তাহলে পড়ে থাকবে ৪/৫। তাহলে পড়ে থাকবে অনলি 4। তাহলে ৳৪ ইন্টু ৭ মাস। দেখো ৩ ৪ ১২ আর এখানে ৩ ৭ ২১। তাহলে ২১ আর ১২ মানে হচ্ছে ৩৩। আর এখানে ৪ ৩ ৫ ১৫ আর এখানে ৪ ৭ ২৮ মানে কত হচ্ছে ৪৩ নাকি?
তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 76 এই 76 মানে দেওয়া আছে 7600। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 100 আর এর ভাগ কত? এর ভাগ হচ্ছে এটা 33 মানে হচ্ছে 33। ঠিক আছে? এর ভাগ হচ্ছে 33। বুঝতে পারলে সকলে? 33। কোশ্চেন নম্বর 6, স্রোতের অনুকূলে একটি নৌকা 20 কিমি দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করে এবং স্রোতের বিপরীত দিকে একই দূরত্ব যেতে 5 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার গতিবেগ কত? ঠিক আছে? দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে কোনো নৌকা 20 কিলোমিটার যায় 2 ঘন্টায়। আচ্ছা, অনুকূলে যখন যাচ্ছে তাহলে অনুকূলে গতিবেগ কত হবে? টোটাল ডিসট্যান্স ডিভাইডেড বাই টাইম 2, তাহলে হচ্ছে কত? 10 কিলোমিটার পার আওয়ার। আবার দেখো প্রতিকূলে কত হচ্ছে? ওই দূরত্ব যাচ্ছে 5 ঘন্টায়। তাহলে 20 কিলোমিটার ডিসট্যান্স ডিভাইডেড বাই 5 সমান কত? 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের প্রশ্ন বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে গতিবেগ অর্থাৎ বোটের নিজের গতিবেগ যেটা হচ্ছে এই দুটোকে যোগ করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত হচ্ছে? দেখো 10 আর 4 এ 14 ভাগ 2 মানে 7। 7 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, যারা সেশনটি দেখছো এবং এখনো পর্যন্ত লাইক করোনি প্রত্যেককে বলবো সেশনটি লাইক করবে, তোমাদের জন্যই এই গুরুত্বপূর্ণ সেশন কিন্তু আনা হয়। ঠিক আছে? এবং তোমাদের যারা বেসিক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা পরীক্ষার আগে কিন্তু এই মুহূর্তে তোমাদের একটাই কাজ হবে, সেটা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেশন অ্যাটেম্প করো বা মক টেস্ট অ্যাটেম্প করো। এবং এই মক টেস্ট তোমরা কোথায় পাবে? তোমাদের জন্য আনা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 17টি ফুল লেন্থ মক টেস্ট। ঠিক আছে? একটা দুটো নয় এবং একটা দুটো টপিক নয়, টোটাল টপিকের উপরে ফুল লেন্থ টেস্ট আনা হয়েছে 17টা মাত্র 99 এ। ঠিক আছে? এই মুহূর্তে তোমরা কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই মুহূর্তে তোমরা জয়েন করতে পারো এখানে। টোটাল 85 মার্কসের টেস্ট 17 খানা মাত্র 99 এ। এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে তোমরা এক্ষুনি জয়েন করে নিতে পারো। ঠিক আছে? 2 জন পুরুষ বা 3 জন বালক একটি কাজ 48 দিনে করতে পারে। বা যখনই থাকবে তখন মনে করবে এটা ইকুয়াল হবে। তাহলে 2 জন পুরুষ মানে 2m ইন্টু M1 D1, D1 হচ্ছে 48 ডেজ। আর এখানে M2 মানে হচ্ছে 3 জন বালক, 3 বয়েজ ইন্টু দিন তো একই, তাহলে 42, 48। এখান থেকে দেখো 48, 48 কেটে যাবে। 2 দিয়ে এটা 2 দিয়ে কাটছে না। তাহলে কত হচ্ছে? M/B ইকুয়াল টু 3/2। এটা হচ্ছে একজন পুরুষ এবং একজন বালক, তাদের এফিসিয়েন্সি। এবার 4 জন পুরুষ ও 6 জন বালক কতদিনে ওই কাজটি করতে পারবে? তাহলে কাজের পরিমাণ কতটা বের করো এখান থেকে। এখানে m এর মান পুট করে দাও। 3 পুট করো, 3 দুগুণ 6 ইন্টু 48 এরকমই রেখে দাও। আর তাদের এফিসিয়েন্সি কত হবে? 4 জন পুরুষ প্লাস 6 জন বয়েজ কত হবে? 3 4 12 প্লাস 6 দুগুণ 12, 12 12 হচ্ছে 24। তাহলে 24 দুগুণ 48, 6 দুগুণ 12। ঠিক আছে? 12 দিনে কিন্তু তারা কাজটি করতে পারবে। দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে, যদি একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে গন্তব্যে 11 মিনিট দেরিতে পৌঁছায়। কিন্তু 50 কিলোমিটার পার আওয়ার গেলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। দুটো ক্ষেত্রেই দেরিতে পৌঁছায়। তাহলে অ্যাকচুয়ালি দুটো টাইমের গ্যাপ কত হবে? যাত্রা শুরুর সম্পূর্ণ করার জন্য ট্রেনটির সঠিক সময় কত? দেখো তাহলে টোটাল ডিসট্যান্স কতটা? 11 মিনিট দেরিতে পৌঁছায়। টোটাল ডিসট্যান্স যদি d হয়, d ডিভাইডেড বাই 40, 11 মিনিটের লেট। আর d ডিভাইডেড বাই যখন 50 তখন 5 মিনিটের লেট। তাহলে আল্টিমেটলি টাইমের গ্যাপ কত? 6 মিনিট। বিয়োগ করো 6 মিনিট। মিনিটসকে 60 দিয়ে ভাগ করো। তাহলে ঘন্টা হয়ে গেল। তাহলে এখানে আমাদের হচ্ছে কত? 205 5d মাইনাস এখানে হচ্ছে 204d সমান কত হচ্ছে? সমান 1/10। ঠিক আছে? তাহলে d ইকুয়াল d বাই 200 সমান কত হচ্ছে? 1/10। তাহলে ডিসট্যান্স ইকুয়াল টু কত হচ্ছে? 20 কিলোমিটার। যাত্রা সম্পূর্ণ করার জন্য ট্রেনটির সঠিক সময় কত? দেখো প্রথমে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি যায় তাহলে টাইম কতটা লাগবে?
টাইম ইকুয়াল টু ডিস্টেন্স হচ্ছে 20 ডিভাইডেড বাই 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে হাফ ঘন্টা, হাফ আওয়ার্স দ্যাট ইজ 30 মিনিটস। কিন্তু 11 মিনিট লেট হয়ে যায়, তাহলে 11 মিনিট আগে পৌঁছাতে হবে। তাহলে -11 করো, কত হচ্ছে 19, 19 মিনিট হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কারণ 30 মিনিট যদি সময় সে নেয় পৌঁছতে, তাহলে সে আল্টিমেটলি ডিলে হয়ে গেল, 11 মিনিট ডিলে। তাহলে 11 মিনিট মাইনাস করলে 19 মিনিটে তাকে পৌঁছলে সে কারেক্ট টাইমে পৌঁছতে পারবে। তাহলে কারেক্ট টাইম হচ্ছে, সঠিক টাইম হচ্ছে 19 মিনিট। খুব সুন্দর প্রশ্ন এটা। কোনো মূলধন 3 বছরে, এটা মূলধন 3 বছরে বেড়ে 3 বছরে ও 4 বছরে যথাক্রমে দেখো ৮,৬৪০ টাকা হয় এবং 4 বছরে হয় সেটা 10,৩৬৮ টাকা। অর্থাৎ 3 বছর আর 1 বছরে 4 বছর। এবার দেখো এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বলুক বা সিম্পল ইন্টারেস্ট বলুক, আমাদের কিন্তু যখনই 1 বছরের গ্যাপ তখন সেটা অলওয়েজ সিম্পল ইন্টারেস্টই হবে, হ্যাঁ? তাহলে এটা মানে সেটা কত টাকা বাড়লো? ৮, ২, ৬ আর ৭, ৮, ৯ আর ১ ১০, ১৭২৮ টাকা বাড়বে। তাহলে দেখো ৮,৬৪০ টাকা পি ইন্টু আর ধরে নিলাম, ইন্টু টি হচ্ছে ১ বছর, ভাগ ১০০ সমান হচ্ছে ১৭২৮। তাহলে এই একটা শূন্য দিয়ে কেটে দিলাম। দেখো এটা দিয়ে ২ দিয়ে গুণ করলে এটা হচ্ছে। তাহলে আর এর মান হচ্ছে 20%। 20% মানে ১/৫। তাহলে আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা ভাবি, দেখো ৫ টাকা রাখলে ৬ টাকা হয়। তাহলে ৩ বছরে আসল কত টাকা ছিল, তাই তো? ৩ বছর করো। তাহলে ৩ বছরে কত হচ্ছে ১২৫ আর এটা হচ্ছে ২১৬। তাহলে এই টাকাটা দেখো ৩ বছরে হয়েছে কত? ৮, ৬, ৪, ০। দেখো এটাকে আমরা যদি ৪ দিয়ে গুণ করি, ৪, ৪ ষোলো ৬৪, ৪ দুগুণ ৮। ইয়েস! তাহলে ৪ আর এখানে ০, ৪০। এটাকেও ৪০ দ্বারা মাল্টিপ্লাই করো। ৪ ৫ ২০, ০ হাতে ২। ৪ বার ৪৮, ৪৯, ৫০। ৫,০০০ টাকা হচ্ছে প্রিন্সিপাল ছিল। ঠিক আছে? আসল ছিল কত? ৫,০০০ টাকা। ১০ নম্বর প্রশ্ন বলেছে, দেখো এক ব্যক্তি এত কিগ্রা এত টাকা প্রতি কিগ্রা চা এবং ২০০ টাকা প্রতি কিগ্রা চায়ের সাথে 5:3 অনুপাতে মিশিয়ে নতুন মিশ্রণ ২১০ টাকা করে বিক্রি করেছে। তার লাভের পরিমাণ বের করতে হবে। তাহলে প্রথমে দেখো ৫ কেজি ১৮০ টাকা করে ইন্টু ৫, ৯০০ টাকা। তারপরে ৩ কেজি ২০০ টাকা করে। ঠিক আছে? তাহলে এখানে টোটাল হচ্ছে কত? ১৫০০ টাকা। আর পরবর্তীতে দেখো এই টোটাল হচ্ছে ৮ কেজি। ৮ কেজির দাম হচ্ছে কত? ২১০ টাকা করে। তাহলে এখানে হচ্ছে ৮ ১০ এ ৮০ আর ৮ দুগুণ ১৬। তাহলে মোটের উপরে লাভ হলো কত? ১৬৮০ আর ১৫০০। তাহলে ১৮০ টাকা লাভ হলো। তাহলে ১৮০ টাকা লাভ কত টাকায়? ১৫০০ টাকায়। ১০০ তে কত? একটা শূন্য কেটে দিলাম। এই একটা শূন্য কেটে দিলাম। ১৫ দিয়ে ১৫ ১২ ১৮০। দ্যাট ইজ 12%। 12% হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন থাকবে, এটা তোমাদের জন্য টাস্ক। প্রত্যেকে কমেন্ট করে জানাও এটার অ্যান্সার কত হবে। তোমাদের জন্য থাকলো এটা ডু ইট ইয়োরসেলফ। ঠিক আছে? দেখা হবে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।